আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেক চিকিৎসকই চিকিৎসার নাম করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য রোগীর সাথে প্রতারণা করে। আমার সাথেও সেটা করা হয়েছিল। আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন রেটিনা সার্জারি করি তখন আমার দৃষ্টি ফিরে এসেছিল। তার 1 মাসের মাথায় আমার আবার কিছু সমস্যা হচ্ছিল, তাই আমি আর একবার চেক আপ করতে চাইছিলাম। তখন ডক্টর কৃষ্ণেন্দু নন্দী ছুটিতে ছিলেন। আমার এমার্জেন্সি হওয়ায় আমি আমার এক আঙ্কেলের সাথে কলকাতারই একটি হসপিটাল সুশ্রুত, ওখানে চেক আপে যাই। ওখানে চেক আপে যাওয়ার পর ওখানকার ডক্টর আমাকে বলেন যে আমার রেটিনাটা আবার ছিঁড়ে গিয়েছে, আমার আবার সার্জারি করতে হবে, না হলে আমি আবার দেখতে পাবো না। আমার মা খুব ভয় পেয়ে যান যদি আবার আমার আগের মতো হয়ে যায়, তাই মা সিদ্ধান্ত নেন যে আমার আবার সার্জারি করাবে। তখন ওনাদের ওখান থেকে বলা হয় যে সার্জারির জন্য টাকা লাগবে, অনেকটা অ্যামাউন্ট ছিল। তখন মা বলে আমি তো এই 1 মাস আগে সার্জারি করিয়েছি, আমার কাছে এত টাকাও নেই। তখন ওই হসপিটাল কর্তৃপক্ষ বলে যে আপনাদের যদি কোনো হেলথ কার্ড থাকে তাহলে সেটা দিয়েই করা হবে, হেলথ কার্ডে অপারেশন হবে, এইটাই ঠিকঠাক হয়ে যায় তখন। কিন্তু আমি বাড়ি এসে ভাবি যে না, আমি আর অপারেশন করবো না বারবার, কারণ ওনাদের যে বিহেভিয়ার ওটা আমার খুব সন্দেহ লেগেছিল। অনেকগুলো ডাক্তার মিলে বারবার আমাকে চেক আপ করছিল, আমার খুব ভয়ও লাগছিল যদি আমার আবার আগের মতো অবস্থা হয়ে যায়। তাই আমি মাকে বললাম যে এখানে হুট করে অপারেশন করার থেকে আমি বাইরে গিয়ে একবার চেক আপ করবো, বাইরে কি বলে দেখি। বাইরে গিয়ে শঙ্কর নেত্রালয়ে এবং ডক্টর PS হাতিয়ার কাছে যখন চেক আপ করালাম তখন জানতে পারলাম আমার রেটিনা ছিঁড়ে নাই, আমার রেটিনাটা ঠিকই আছে, কিন্তু যেহেতু সার্জারি হয়েছে তাই আর আগের মতো হবে না। আমার যখন অসুবিধা হবে তখন সার্জারি করাতে হবে, কিন্তু এখন সার্জারির কোনো প্রয়োজনই নেই। তখন আমি বুঝতে পারলাম যে আমার সাথে প্রতারণা করা হচ্ছিল। ভাগ্য হয়তো তখন আমার সাথ দিয়েছিল, তাই আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছিলাম। সুশ্রুত হসপিটালের চিকিৎসকরা চেয়েছিলেন আমাকে দিয়ে ওনাদের যে নতুন নতুন স্টুডেন্ট আছে তাদের এক্সপিরিয়েন্স করাবেন, ওনাদের দিয়ে সার্জারি করাবেন, কারণ আমি একটা রেয়ার কেস ছিলাম। আমার মতো সমস্যা তো সবসময় তো সবার হয় না, তাই ওনারা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমার দ্বিতীয়বার সার্জারি করাতে চেয়েছিলেন। ওনারা আমার জীবনটা নষ্ট হয়ে যাবে সেটা ভাবেননি, নিজেদের এক্সপিরিয়েন্স নিয়ে পড়েছিলেন। আমি যদি বাইরে গিয়ে চিকিৎসা না করাতাম তাহলে কখনোই হয়তো জানতে পারতাম না সুশ্রুত হসপিটালে চিকিৎসকদের প্রতারণার খবর। সুশ্রুত হসপিটালে চিকিৎসা খরচ অনেক কম হওয়ায় অনেকেই হয়তো ভাবতে পারেন যে ওটা ভালো জায়গা, কিন্তু আমি বলবো ওটা কখনোই ভালো না, ওটা মানুষের জন্য বিপজ্জনক জায়গা। ভাগ্যিস তখন আমার পরিবারের কাছে ওই দ্বিতীয়বার রেটিনা সার্জারি করার মতো ক্যাশ ছিল না। যদি আমার ক্যাশ থাকতো হয়তো আমার জীবনটা আর 1 মাসের মাথাতেই নষ্ট হয়ে যেত, অতটা সময়ও লাগতো না। আর আমার হেলথ কার্ডে তখন নাম ভুল ছিল, তাই আমার সার্জারিটাও আটকে গিয়েছিল। সুশ্রুত হসপিটাল থেকে দেখানোর পর আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমি ট্রেনের মধ্যে খুব কাঁদছিলাম। তখন আর একজনের সাথে আমার পরিচয় হয়েছিল ট্রেনে, সেও আমার সাথে অনেক প্রতারণা করেছিল। সেই ঘটনা আমি আপনাদেরকে পরবর্তীকালে শোনাবো। আপনারাও যখন সমস্যায় পড়বেন তখন ভাবনা চিন্তা করে কাজ করবেন, কারোর ভুল সিদ্ধান্তে পা দিবেন না বা কারোর প্রতারণায় পড়বেন না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।